৫ থেকে ১০,০০০ টাকার মধ্যে অনেকেই আছেন যারা কিনা স্মার্টফোন কিনতে চান এবং সবচেয়ে ভালো স্মার্টফোনটি নিতে চান এই বাজেটের মধ্যে। তাই অনেক দিক বিবেচনা করে এই বাজেটের মধ্যে সবচেয়ে সেরা ৫টি স্মার্টফোন সম্পর্কে জানাবো আপনাদের। তাছাড়া এই স্মার্টফোনগুলো সম্পূর্ণ অফিসিয়াল ভাবেই বাংলাদেশে পাবেন আপনারা। সো হেই গাইস, শান্ত হিয়ার। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনার কোনো এক্সট্রা সাজেশন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো প্রথমে শুরু করছি যে ৫,৫০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে কোন স্মার্টফোনটি এই বাজেটের মধ্যে সেরা। সিম্ফনি i95 স্মার্টফোনকে আপনারা ৫,৮৯০ টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবেন। সো এই বাজেটের মধ্যে এই ফোনটি আমাদেরকে অফার করছে 5.45 ইঞ্চির একটি 18:9 এর ফুল ভিউ এক্সপিরিয়েন্সের ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রেজোলিউশন হচ্ছে গিয়ে HD+ এবং অ্যাজ অলওয়েজ ক্যামেরা সেকশনও খুব ভালো কাজ করেছে সিম্ফনি। 13 মেগাপিক্সেলের রিয়ার শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে এই স্মার্টফোনটির মধ্যে। আর ব্যাটারি ব্যাকআপের জন্য 3000 mAh এর ব্যাটারি এবং স্টোরেজ হিসেবে 2 GB র্যাম, তার সাথে 16 GB রোম তো থাকছেই। এরই সাথে আপনারা কিন্তু স্টোরেজ এক্সপেন্ড করতে পারবেন মেমোরি কার্ড ইনস্টল করার মাধ্যমে। তবে এখানে পারফরম্যান্সটা কিছুটা উইক। 1.4 গিগাহার্জের একটি আননোন প্রসেসর ইউজ করেছে সিম্ফনি এখানে, যেটা কিনা নরমালি আপনাদের বাজেট অনুযায়ী এভারেজ লেভেলের একটা পারফরম্যান্স দিয়ে দেবে। যারা কিনা টুকটাক লাইট গেমগুলো খেলে থাকেন তারা কিন্তু এই স্মার্টফোনটির মাধ্যমে সেই গেমগুলো উপভোগ করতে পারবেন। তবে একটু হেভি গেমস খেলতে গেলে পড়তে হবে বিপদে। সো ৫,৮৯০ টাকার মধ্যে সিম্ফনি i95 স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। এছাড়া এই স্মার্টফোনটির সফটওয়্যার হিসেবে থাকছে ওল্ড অ্যান্ড্রয়েড ওরিও, যেটা কিনা অনেককেই ডিসঅ্যাপয়েন্ট করবে। তবে বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটি যে স্পেসিফিকেশনটা আমাদেরকে অফার করছে, এই বাজেটে কিন্তু অন্যান্য সব স্মার্টফোন সেই জিনিসটা অফার করতে পারছে না। তাছাড়া আপনি যদি বাজেটটাকে আরও একটু বাড়িয়ে ৭,০০০ টাকা করতে পারেন, এখানে আপনারা আইটেলের ভিশন ওয়ান স্মার্টফোনটি পেয়ে যাবেন। এই স্মার্টফোনটি বর্তমান বাজার মূল্য হচ্ছে গিয়ে ৬,৯৯০ টাকা এবং এই প্যাকেজের মধ্যে আইটেল আমাদেরকে অফার করছে iPhone 11 স্টাইলের একটি স্মার্টফোন। অর্থাৎ এই স্মার্টফোনটির রিয়ার সাইডের যে ডিজাইনটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু অনেকটাই iPhone 11 এর মতোই। সত্য কথা বলেছেন। সো ডিজাইন এবং লুকের ক্ষেত্রে এই ফোনটি সবারই দৃষ্টি আকর্ষণ করবে। এছাড়া 6.08 ইঞ্চির একটি HD+ রেজোলিউশনের ডিসপ্লের পাশাপাশি 4000 mAh এর ব্যাটারি এবং 2 GB র্যাম, তার সাথে থাকছে 32 GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও ডেডিকেটেড স্লটের মাধ্যমে আপনারা 128 GB পর্যন্ত এই স্মার্টফোনটির মধ্যে মেমোরি কার্ড ইনস্টল করতে পারবেন। এবং আইটেল ভিশন ওয়ান স্মার্টফোনটির রিয়ার প্যানেলে থাকছে 8+0.3 এমপির একটি ক্যামেরা। অর্থাৎ সেকেন্ডারি যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে সেটা একদমই ইউজলেস। শুধুমাত্র মার্কেটিং এর জন্যই এই ক্যামেরাটি ইউজ করা হয়েছে। তবে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে আপনারা মোটামুটি লেভেলের সেলফি তুলতে পারবেন। এছাড়াও আইটেলের এই স্মার্টফোনটির মধ্যে সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলককে ইউজ করা হয়েছে, যেটা কিনা অনেকের জন্য হেল্পফুল হবে। তবে এর প্রসেসরটা কিছুটা দুর্বল। স্পেকট্রামের ইউনি এসওসি প্রসেসর ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটির মধ্যে, যেটা কিনা 28 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি ওল্ড ফ্যাশনের প্রসেসর। তার সাথে এর ক্লক স্পিডটা 1.6 গিগাহার্জের। সো হেভি গেম খেলার জন্য এই স্মার্টফোনটি আপনার জন্য নয়। তবে বিভিন্ন অ্যাপের লাইট ভার্সন এবং লাইট ওয়েট গেমগুলো আপনারা এই স্মার্টফোনটি দ্বারা অনায়াসে খেলতে পারবেন। এছাড়া কিছুটা হিটিং ইস্যু লক্ষ্য করবেন যখন কিনা আপনারা হেভিলি ইউজ করবেন এই স্মার্টফোনটিকে। তবে সবকিছু বাদ দিলে ৭,০০০ টাকা প্যাকেজের মধ্যে আইটেলের এই স্মার্টফোনটি ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন বলা চলে। তো বন্ধুরা, বাজেটের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 2টি স্মার্টফোন সম্পর্কে আপনাদের জানালাম। যদি ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। সো বন্ধুরা, এই বাজেট সেগমেন্টের পরবর্তী স্মার্টফোনটি হচ্ছে গিয়ে রিয়েলমির পক্ষ থেকে। রিয়েলমি C2 স্মার্টফোনকে আপনারা বর্তমান মার্কেটে 8,990 টাকার মধ্যে অফিসিয়াল ভাবে পেয়ে যাবেন এবং এই বাজেটের মধ্যে রিয়েলমি আমাদেরকে অফার করছে 6.1 ইঞ্চির একটি নচযুক্ত HD+ রেজলিউশনের ডিসপ্লে। এরই সাথে এই ডিসপ্লের প্রোটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস 3 কে ইউজ করা হয়েছে। অ্যান্ড্রয়েড 9 পাই এবং রিয়েলমি ইউ এর সাথে আসে এই স্মার্টফোনটি। তার সাথে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের P22 প্রসেসরটি, যেটা কিনা 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। তবে এই প্রসেসরের মাধ্যমে আপনারা কিন্তু হেভি গেমগুলো খেলতে পারবেন না। ওই যে আগে যেটা বললাম, লাইট ওয়েট গেমগুলো অথবা ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন অনায়াসে এই স্মার্টফোনটি দ্বারা। এছাড়া স্টোরেজ হিসেবে থাকছে 2 এবং 3 GB র্যামের ভেরিয়েন্ট। এর সাথে 32 GB ইন্টারনাল স্টোরেজের দেখা পেয়ে যাবেন আপনারা এই স্মার্টফোনটির মধ্যে।
তাছাড়াও থাকছে ডেডিকেটেড সিম স্লট, ক্যামেরা সেকশনে 13 মেগাপিক্সেলের মেন শাটারের পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে। এছাড়াও ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট ক্যামেরা। তবে এখানে ব্যাটারি সেকশনে খুব ভালো কাজ করেছে রিয়েলমি। 4000 mAh এর হিউজ ব্যাটারি ইউজ করা হয়েছে রিয়েলমি C2 স্মার্টফোনটির মধ্যে। তবে এই স্মার্টফোনটির মধ্যে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেনি রিয়েলমি, যেটা কিনা অনেকের কাছে একটা ডিল ব্রেকার হতে পারে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তো বন্ধুরা, আমাদের এই লিস্টের পরবর্তী স্মার্টফোন হচ্ছে গিয়ে ওয়ালটনের পক্ষ থেকে ওয়ালটন RX7 মিনি। এই ফোনটা সম্পর্কে আমাকে নতুন করে কিছু বলতে হবে না। ওয়ালটনের এই যাবৎকালের একদম বেস্ট একটা স্মার্টফোন বলা চলে RX7 মিনিকে। যখন কিনা প্রথমে এই স্মার্টফোনটি মার্কেটে এসেছিল 7,800 টাকার মধ্যেই পাওয়া যেত এই স্মার্টফোনটি, কিন্তু বর্তমানে অনেক চাহিদা থাকার কারণে 9,400 টাকার আশেপাশে চলে গেছে এই স্মার্টফোনটির দাম, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা কিনা খুবই দুঃখজনক একটা ব্যাপার। বাট তারপরও এই বাজেটের মধ্যে ওয়ালটন কিন্তু আমাদেরকে খুব ভালো স্পেসিফিকেশন অফার করছে। 5.9 ইঞ্চের একটি বিশাল নটযুক্ত HD+ রেজলিউশনের ডিসপ্লে থাকছে ওয়ালটনের এই ফোনটির মধ্যে, এবং গরিলা গ্লাসের প্রোটেকশনও পাওয়া যাবে এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে। ব্যাক প্যানেলটা হচ্ছে গিয়ে গ্লাসের, তার সাথে ব্যাক সাইডে রয়েছে 13+5 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং সেই ক্যামেরা বাম্পটির নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। এর সাথে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 3000 mAh এর ব্যাটারি এবং USB Type-C পোর্টের সাথে আসে ওয়ালটনের এই স্মার্টফোনটি, যেটা কিনা এই বাজেট রেঞ্জের মধ্যে আসলে চিন্তা করা যায় না। তাছাড়া পারফরমেন্সের ক্ষেত্রে খুব শক্তিশালী একটি স্মার্টফোন হচ্ছে গিয়ে এই স্মার্টফোনটি। ওয়ালটন কিন্তু এই ফোনটির প্রসেসর সম্পর্কে ডিটেলসে কিছু জানেনি, তারপরও ধারণা করা যাচ্ছে মিডিয়াটেকের হেলিও P60 প্রসেসরকে ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটির মধ্যে, এবং যেটা কিনা 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। আর এখানে এর ক্লক স্পিড হচ্ছে গিয়ে 1.8 গিগাহার্টজ। ওয়ালটনের এই স্মার্টফোনটির শুধুমাত্র একটি ভেরিয়েন্টকে আপনারা মার্কেটে পাবেন, আর সেটা হচ্ছে গিয়ে 332। তাছাড়া হাইব্রিড স্লটের মাধ্যমে এর মেমোরিকে আপনারা এক্সপেন্ড করতে পারবেন। সো অবভিয়াসলি যারা কিনা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম খেলে থাকেন তারা কিন্তু খুব ভালো গ্রাফিক্স পাবেন এই স্মার্টফোনটি দ্বারা, এবং পাবজি গেমটি আপনারা স্মুথ প্লাস আলট্রা সেটিংসও খেলতে পারবেন। সো অবভিয়াসলি বর্তমানে এই স্মার্টফোনটিরও স্টক কিন্তু অনেক সীমিত। সো আপনার বাজেট যদি 9,500 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে এই স্মার্টফোনটিও আপনারা দেখতে পারেন। আর বন্ধুরা, এখন জানার সময় এসে গিয়েছে যে এই লিস্টের মধ্যে সবচেয়ে বেস্ট এবং পাওয়ারফুল স্মার্টফোন কোনটি। অবভিয়াসলি আপনারা গেস করে ফেলেছেন, রিয়েলমি C3 স্মার্টফোনটি আপনারা 10 থেকে 11,000 টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবেন। যখন কিনা এই স্মার্টফোনটি বাংলাদেশে প্রথম এসেছিল তখন 10,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল, অর্থাৎ 1,000 টাকার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছিল এই স্মার্টফোনটি, কিন্তু বর্তমানে রিয়েলমির অফিসিয়াল শোরুমে অথবা অনলাইনে আপনারা এই স্মার্টফোনটিকে 11,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। আর এই বাজেটের মধ্যে রিয়েলমি C3 আমাদেরকে অফার করছে 6.5 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের নটযুক্ত ডিসপ্লে, থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন, অ্যান্ড্রয়েড 10 এবং রিয়েলমি ইউ এর সাথে আসে এই স্মার্টফোনটি, এবং গেমিংয়ের জন্য মিডিয়াটেক হেলিও G70 প্রসেসরকে ইউজ করা হয়েছে রিয়েলমির এই স্মার্টফোনটির মধ্যে, যার দরুন আপনারা কিনা HD গ্রাফিক্সেও পাবজি খেলতে পারবেন, এবং লোয়ার সেটিংসে 40 fps এর মতো আউটপুট পাওয়া যাবে। এরই সাথে স্টোরেজ হিসেবে থাকছে 3GB র্যাম এবং 32GB রোম। তাছাড়া এই স্মার্টফোনটির মধ্যেও ডেডিকেটেড সিম স্লট ইউজ করা হয়েছে, এবং 12 মেগাপিক্সেলের প্রাইমারি শুটারের পাশাপাশি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর অর্থাৎ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে। তবে ফ্রন্ট সাইডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট ক্যামেরা, যেটা কিনা অনেকেরই পছন্দ না হতে পারে। তবে আপনারা যদি খুব ভালোভাবে শক্তপোক্ত হাতে ছবি তুলতে পারেন তাহলে কিন্তু সেলফি ক্যামেরা দ্বারাও খুব ভালো ছবি পাওয়া সম্ভব। এবং ব্যাটারি সেকশনে 5,000 mAh এর মতো হিউজ ব্যাটারি ইউজ করা হয়েছে রিয়েলমি C3 স্মার্টফোনটির মধ্যে, এবং এই ফোনটির অন্যান্য সব ফিচার সম্পর্কে বলতে গেলে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং প্রয়োজনীয় অন্যান্য সব সেন্সর থাকছেই। সো বন্ধুরা, আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেন যে রিয়েলমির সার্ভিস সেন্টার এবং সবগুলো লিস্ট দিতে। আমি কিন্তু পোস্ট আকারে দুটি লিঙ্ক শেয়ার করেছিলাম এই ব্যাপারে, তবে ইউটিউবের সিস্টেমটাই হচ্ছে এরকম যে কোনো পোস্টের মধ্যে লিঙ্ক শেয়ার করলে সেই পোস্টের রিচটা অনেকটা কমে যায়। তাই আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে রিয়েলমির সার্ভিস সেন্টার এবং সবগুলো সম্পর্কে যে লিঙ্কগুলো প্রোভাইড করা হয়েছে সেই লিঙ্কগুলোকে পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো সাজেশন থাকে সেটাও লিখে ফেলুন। আর অবশেষে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।